হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরেকটা ভ্লগ। আর আজকে মেবি আমাদের রামাদান আ কতটা হবে? লাইক ১২ রোজা অথবা ১৩ রোজা। কারণ এইবার রামাদান এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি যখন এই ভিডিওটা পাবলিশ করছি হয়তোবা আমাদের কয়টা ২১ টা চলে আসছে। তো এটা ছিল একটা ইফতারের পার্টি। আমার একটা কাজিনের বার্থডে ছিল। আর এই হচ্ছে সব আমার ফ্রেন্ডরা। তো আমি ওর সাথে একটু মজা করছিলাম। বেচারি আমার জন্য পুরো মানে ইফতারের প্লেটটা লাইনে দাঁড়িয়ে গিয়ে নিয়ে আসছে। তো যা আছে মনে হয় সব নিয়ে আসছিল। আর এই হচ্ছে গিয়ে খালা, তার মেয়ের হচ্ছে গিয়ে বার্থডে। তো আমরা এখানে সবাই আসছি একসাথে। তো সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য। মাশাআল্লাহ আজকে ওকে তাকে এত কিউট লাগছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমি অল্প টুকটাক ভিডিও করেছি। আসলে এই পুরো রমাদানে আমি কোনো ভিডিওই করতে পারছি না। বিভিন্ন মানে ব্যস্ততার কারণে। কারণ আমাদের একটা মেলা ছিল। আলহামদুলিল্লাহ মেলাটা সাকসেসফুলি ডান হয়েছে। আই থিংক মেলারও অল্প টুকটাক ভিডিও করেছি। সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো। ইয়ে সামটাইমস ইও লাগে। নিজের আনতে আনতে ভালো লাগে না। খাটো খাটো খালা তুমি নেই যাও, আমি তুলে দিব। তো এখানে হচ্ছে সবাই আমার কাজিন। দেখতে দেখতে আসলে ওরা বড় হয়ে গিয়েছে, আমরা হচ্ছে কি বুড়ো হয়ে যাচ্ছি। একটা সময় দেখা যেত আমরা সব কাজিনরা মিলে এভাবেই হচ্ছে কি অনেক বেশি ফান করতাম। অনেক বেশি মনে পড়ছে আমার কাজিনদের কথা। যেমন হচ্ছে গিয়ে আমার ফুফুতো বোন ইমা আপা, তারপর হচ্ছে গিয়ে আমার আরও ফুফুতো ভাই নিশা, তানি, বড় ভাইয়া মানে আজিম, ফাহিম। তো সবার কথা আসলে মনে পড়ছে। রমজান মাস আসলেই আমাদের বাসায় একটা এত মানে আমেজ থাকতো, অনেক ভালো লাগতো। অনেকগুলো আমরা কাজিন ছিলাম। তারপর আবার নানার বাড়িতে যখন আসতাম তখন ছিল তনিমা, তন্ময়, তৃষা, আমার বোন নিজু। মানে সবাই মিলে আমরা আসলে অনেক বেশি অনেক, অনেক, অনেক বেশি ফান করতাম। তো এই রামাদানের যখন ব্লগটা দিচ্ছিলাম তখন হচ্ছে গিয়ে ১৭ রোজাতে আমার সেজ ফুপু হঠাৎ করেই হচ্ছে গিয়ে মারা যান ১৭ রোজাতে। আসলে ফুপুর মারা যাওয়াটা লাইক এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না যে আমাদের মাঝে আমার ফুপুটা নাই। উনি হচ্ছেন গিয়ে আমার ৩ নাম্বার ফুপু। আসলে দুনিয়া ছেড়ে তো একদিন সবাই যেতে হবে, সেটাই হচ্ছে গিয়ে নিয়ম। বাট এত খারাপ লাগছিল, মামার ফুপুটা কিন্তু সুস্থ ছিল। এমন না যে অনেক বয়স হয়ে গিয়েছে, অনেক বয়স এমনও না। তো সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমার ফুপুকে ব্যস্ত নসিব করেন। আমি জানি আমার ফুপু কিন্তু অটোমেটিক ব্যস্তি। কারণ একে তো হচ্ছে গিয়ে উনি রোজা মাসে মারা গিয়েছে, একে তো হচ্ছে গিয়ে উনি সকালবেলা মারা গিয়েছে রোজা মুখে নিয়ে। তো উনার আসলে কপাল আমাদের সবার ভাগ্যে আসলে আসবে কিনা আমরা তাও জানি না। তো সবাই দোয়া করবেন আমার ফুপুর জন্য। মন মানসিকতা অনেক, অনেক, অনেক খারাপ ছিল। বাট দুনিয়া ছেড়ে আমরা সবাই একবার যেতে হবে, সেটাই নিয়ম। তারপরও দেখা যায় আমাদের মানুষের সাথে এত লাগালাগি, নিজের ফ্যামিলিরে দেখতে পারি না, শ্বশুরবাড়ির ফ্যামিলিরে দেখতে পারি না, যত পারি দূর দূর রাখি, আবার যখন মন চাইলো তাদেরকে কাছে টানি। আসলে এটা ঠিক না। দিন শেষে দেখা যায় একদিন তো মরতেই হবে। আর ওই কথাগুলো আপনার, ওই বিচারগুলো যাকে নিয়ে আপনি বিচার বসাচ্ছেন, যাকে নিয়ে আপনি কথা বলছেন, এগুলা কিন্তু অনেক 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 কষ্ট লাগে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ফুপুর জন্য। তো এই ব্লগটা যখন করি তখন কিন্তু আমার ফুপু এই দুনিয়াতে ছিলেন। এই ব্লগটা ছিল ১২ রোজা অথবা ১৩ রোজা। আর আমার ফুপু মারা যান হচ্ছে গিয়ে ১৭ রোজায়। আজকে তো হচ্ছে ২১ রোজা চলে আসছে। তো সবাই সবার কাছে একটাই অনুরোধ, আমার ফুপুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে যাতে জায়গা দেয়। আর এটা ছিল ইফতারের পর খালার বাসায় গিয়েছিলাম। আমাদের একটা ক্লায়েন্ট আমাদের জন্য বড়ই নিয়ে আসছে ফ্লোরিডা থেকে। সাথে সাথেই হচ্ছে গিয়ে আমরা ফ্লোরিডার বড়িগুলা চাটনি করে খাই, অনেক মজা লাগে। তো বাসায় চলে আসছি। এসে হচ্ছে গিয়ে আগামীকাল আম আমার একটা ইফতারের দাওয়াত আছে। বাট এইডেনের বাবা, এইডেন এবং মা উনারা বাসায় থাকবেন।
তো ঝটপট করে তাদের জন্য কিছু আগে থেকেই রেডি করে রাখছি। এখানে কাবাব আমার বানানো ছিল। তো কাবাবটাকে আমি একটু বেক করে নিচ্ছি আমার নিনজাতে। এই নিনজা হচ্ছে গিয়ে আমার লাইফ সেভার। সবসময় বলি এখানে আমি পোলাও, গরুর মাংস সবকিছু ঝটপট করে ফেলি। তো এই যে আমার এটা হয়ে যাচ্ছে। তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। এই কাবাব ভুনাটা এত মজা লাগে। এটা শাহী কাবাব ভুনা বলতে পারেন এবং এটা সম্পূর্ণই হচ্ছে গিয়ে আমি আমার মতো করে সবকিছু মসলা-টসলা দিয়ে রান্না করেছি। তো এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে প্রায় হচ্ছে ১ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ আছে। তো পেঁয়াজটা দেওয়ার পর এই যে দেখেন অল্প একটু নেতিয়ে গিয়েছে। আমি স্বাদমতো লবণ দিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর এই যে লবণ দিচ্ছি। আসলে লবণ দেই নাই, ভুলে গিয়েছি। তো লবণটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে শুকনো যত লাইক ড্রাই যত ইনগ্রিডিয়েন্ট আছে বা মসলা আছে সেগুলা দিয়ে দিব। তো এখানে মসলার মধ্যে ১ম এই আমি দিব হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন। যেহেতু কোয়ান্টিটি একদমই কম, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আসলে দেখার জন্য কালারটা অনেক সুন্দর আসে, ঝাল না। ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, মাংসের মসলা হচ্ছে 1/2 টিস্পুন। প্রত্যেকটা জিনিসই অল্প, অল্প করে দিচ্ছি কারণ ওই যে আমার কাবাবটা একদমই কম। আর রোজা মাসে আসলে এত খাওয়াও যায় না। আর এটা হচ্ছে গিয়ে তাদের জন্য আগামীকাল প্লেন পোলাওয়ের সাথে সার্ভ করব। কারণ এডেনের বাবা বলছিলেন উনি আর লাইক ইয়ে খেতে চাচ্ছেন না, কি বলে? লাইক ভাজা পোড়া কিছু খেতে চাচ্ছেন না, সিম্পলভাবে কিছু করি। তো আমার বাসায় দই ছিল না। আমি দুধের মধ্যে অল্প একটু ভিনেগার দিয়ে রেখেছিলাম ৫ থেকে ৬ মিনিট। যখন এটা ইয়োগার্টের মতো হয়ে গিয়েছে বা দইয়ের মতো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম। আর এই যে দেখেন সুন্দর একটা কালারও চলে আসছে আলহামদুলিল্লাহ। এই কাবাবটা আসলে অনেক মজা। এই কাবাবটা আপনারা যেকোনো ধরনের কাবাবের রেসিপি দিয়ে কিন্তু বানাতে পারবেন। আমি বানিয়েছি হচ্ছে গিয়ে শামী কাবাবের যেই লাইক মানে কাবাবগুলা থাকে ওইটা দিয়ে। তো এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা চেরি টমেটো। আপনার বাসায় যেই ধরনের টমেটো আছে দিবেন এবং অবশ্যই টমেটোটা দেওয়া ট্রাই করবেন। এতে করে একটু টক, একটু ঝাল, মিষ্টি এরকম আরকি একটা ফ্লেভার আসে। অনেক মজা লাগে। তো এইদিকে আমার কাবাবও বেক করা হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি কিন্তু তেল দেই নাই। কাবাবের যেই তেল সেগুলা থেকেই আসলে তেলটা বের হয়েছে। মসলাটা যখন কষানো হয়ে গিয়েছে সেই সময় আমি কাবাবগুলা দিয়ে দিচ্ছি। আসলে এই কাবাবের রেসিপিটা অনেক তাড়াতাড়ি হয় এবং আপনি একদম বাসায় মেহমান বসিয়ে কিন্তু এই কাবাবটা রান্না করতে পারবেন এবং খেতে কিন্তু কোনো অংশে মাংসের চাইতে কম না। যদিও বা এটা বিফ কাবাব, বাট আমি এটা কিমা দিয়ে বানিয়েছি। অনেক মজা, অনেক মজা। তো যাই হোক একদম লাস্টের দিকে আমি অল্প হচ্ছে গিয়ে কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল। আপনারা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। বাট যদি আপনাদের বাসায় হচ্ছে হেভি ক্রিম থাকে, অল্প কিন্তু উপর থেকে দিয়ে দিবেন। আর যদি নারিকেল দুধ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এটা অনেকটা চিংড়ির মালাইকারির একটা ফ্লেভার আসে। আমি অনেক সময় এই কাবাবে হচ্ছে গিয়ে থাই পাতা ইউজ করি। আজকে দিব না। রমজান মাস তো চাচ্ছিলাম একটু সিম্পলভাবে এই কারিটা রান্না করার জন্য। লাস্টের দিকে আমি এই যে কুচি করে কেটে কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু বড় করেই ফালি করে দিয়েছি কারণ হচ্ছে এইডেন তো ঝাল খেতে পারে না। আর এই হচ্ছে গিয়ে আমার কাবাব ভুনা বা শাহী কাবাব বলতে পারেন। অনেক মজার এই কাবাবটা। আমি একটা সার্ভিং ডিশে তুলে আপনাদের সাথে পরিবেশন করব বা আপনাদেরকে দেখাবো। তো এটা ছিল পরের দিন। আমরা হচ্ছে বাইরে ইফতারে যাই। আমি, আমার ২ টা ভাগ্না বউ এবং আমার একটা ফ্রেন্ড। আমরা হঠাৎ করে আসলে এটা আমার প্ল্যান ছিল না। এটা ছিল আমার ভাগ্না বউ একজনের প্ল্যান। বলল যে, "চলুন মামি।" অনেক দিন থেকে আসলে বলছিল। আমি আসলে সময় করে হয়ে উঠছিল না। দেন ওরা অনেক জোরাজুরির পর ভাবলাম না থাক আজকে চলেই যাই। দেন হচ্ছে গিয়ে আমরা একটা কফি শপে গিয়েছি যেটা এখানে আমাদের স্টার্লিং হাইটসে কাওয়া। তো ওইখানে গিয়েছি।
অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কফি খাওয়ার পর যেহেতু আজকে অনেক দিন পর একটু সময় পেয়েছি এবং দীর্ঘ ৩ বছর পর আমি কিন্তু লাইক এরকম ঈদের শপিংয়ে গিয়েছি। তো প্রথমে একটা তাসনিম ফ্যাশনে গিয়েছি, ওইখান থেকে ২টা আবায়া কিনেছি। অ্যান্ড দেন আজকে আসছি হচ্ছে গিয়ে এখানে লিবাজ নামে আমাদের মিশিগানে একটা ফেমাস ক্লোথিং স্টোর আছে। যারা মিশিগানে আছেন তারা কিন্তু জানেন। তো ওইখান থেকে হচ্ছে গিয়ে আমি একটা শাড়ি নেই এবং আমার একটা ফ্রেন্ড শাড়ি নেই। এই শাড়িটা হচ্ছে আমার ফ্রেন্ডটাও কিনে এবং আগে যেই শাড়িটা দেখিয়েছি ওইটা কিন্তু আমি কিনে নিই। এই যে এইটা। এত সুন্দর শাড়িটা আমি আবারও দেখাচ্ছি। আমি তো দেখে একদম পাগল হয়ে গিয়েছি। এটা হচ্ছে গিয়ে এটাকে আই থিংক মোগা সিল্ক বলে অথবা হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে মানে কাতান সিল্ক, তার উপর হচ্ছে গিয়ে জারদোজি ওয়ার্ক এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়ে আমার ব্লাউজটা স্টিচ ছিল এবং একদম হচ্ছে গিয়ে আমার মাপের ছিল। আমার কোনো কিচ্ছু করা লাগবে না। তো ইনশাআল্লাহ এটা খুবই তাড়াতাড়ি আমরা হয়তোবা পরবো। এই যে আমি স্টোরের নাম দেখিয়ে দিচ্ছি লিবাস কোটর। তো যারা অনলাইনে কিনতে চান চাইলে কিন্তু আপনারা সার্চ করে আপনারা ওনাদের ভিডিও কলের মাধ্যমে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবেন। আর এই যে দেখেন আসলে এই শাড়িগুলা এত, 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 এত সুন্দর ছিল। আমাদের এটা অনেকগুলা কালার ছিল। তো আমরা এই ২ টা কালার নিলাম। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর এইটা ছিল তার পরের দিন। প্রায় ৩ থেকে ৪ দিনের ভ্লগ আসলে শেয়ার করছি। আমাদের ইফতারের দাওয়াতের আর শেষ নাই। তো এটা হচ্ছে গিয়ে আমার মামার বাসা। তো আমরা আসছি এখানে ইফতার করতে। তো মামি এই যে দেখেন এত সুন্দর আর এত, এত মজার, মজার খাবার রেডি করেছিলেন। রমজান মাসে আসলে এত খাওয়া যায় না বাট খেতে হয়। তো এই আজকে হচ্ছে আমার কিছু ফ্রেন্ডস এবং হচ্ছে গিয়ে আমার কিছু বড় বোনেরা আমার বড় বোনদের সাথে আসলে আসছি এবং আমার খালা আসছে। এখানে আমার একজন বড় বোন আছেন। তো বাসায় যাওয়ার পর আমার আবায়াটা একটু আপনাদেরকে দেখাবো। এই আবায়াটা আমি গতকাল যে একটু আগে যেই ভ্লগের কিছু ক্লিপস দিয়েছি, তাসনিম ফ্যাশন থেকে এই আবায়াটা নেওয়া। অনেক সুন্দর। আমি আসলে আবায়া কখনো পরি না। আম এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আমি এই টাইপের আবায়া পরছি এবং আমার কাছে অনেক, অনেক, অনেক বেশি ভালো লেগেছে। যদি এই টাইপের আবায়া কেউ কিনতে চান যারা মিশিগানে আছেন আমি বলব তাসনিম ফ্যাশনে একবার হলেও যাবেন এবং অবশ্যই আমার যদি ভিডিও দেখে যান এটলিস্ট নামটা বলবেন যে আমরা নুসরাত আপুর ভিডিও দেখে আসছি। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।